নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে মোয়াটি মাছের ঝাল কেমনভাবে বানাতে হয় সেটাই দেখাবো। তার জন্য নিয়েছি কিছুটা মোয়াটি মাছ, দুটো বড় সাইজের আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, কিছুটা পেঁয়াজ কলি কেটে নিয়েছি এইভাবে, আদা রসুন অল্প করে নিয়েছি, ধনে পাতা কুচি, টমেটো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষের তেল, এখানে 5 ফোড়ন, একটা এলাচ, একটা তেজপাতা। আর মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা আর লঙ্কা। মাছটাকে একটু লবণ দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর তার সঙ্গে দেবো একটু সর্ষের তেল। তাই ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াটা গরম করতে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াটা এবার গরম হয়ে গেছে, আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এবার ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছ ভাজা পুরো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। মাছটা কেমন লাল লাল ভাজা হয়ে গেছে, এইভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে। এবার কড়াতে কিছুটা তেল দিয়ে নেব, তেজপাতা, 5 ফোড়ন, একটা এলাচ দিয়ে দেবো। 5 ফোড়নটাকে একটু ভেজে নেব। 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটোটা, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে কিছুটা ধনে পাতা রেখে দিয়েছি আর কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। এবার ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজগুলো, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। লবণ দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে নেব, আমি ছোটো চামচে 1 চামচ মতো হলুদ দিচ্ছি এখানে, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ মতো দিচ্ছি অল্প করে, কারণ আমরা ঝাল একটু কম খাই আর আগে থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ মতো। কাশ্মীরি লঙ্কা এই জন্য দেওয়া যাতে সুন্দর একটা কালার আসে, আপনারা নাও দিতে পারেন। হয়ে গেছে আমার কষানো এটাতে। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। আমি অল্প করেই জল দিয়েছি, কারণ পেঁয়াজ কলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমি সরু সরু করে কেটে দিয়েছি। এবার এইভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো। এটা হয়ে গেছে, এবার এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার রেখে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আগে থেকে রাখা কিছুটা ধনে পাতা। এবার কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে রান্না, আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে, পেঁয়াজ কলি দিয়ে মোয়াটি মাছের ঝাল। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।